ফিরে যাই সেই ছোট্টবেলার পয়লা বৈশাখে। ছোটবেলার সেই পয়লা বৈশাখ, আহা, এখনো চোখ বুঝলেই যেন মনটা ফিরে যায় বহু বছর পিছনে। সেই সময় পয়লা বৈশাখ মানে শুধু নতুন ক্যালেন্ডার নয়, বরং ছিল এক অন্যরকম উৎসব। সকালবেলা উঠে সবার আগে নতুন জামা পরা হতো। মা আগে থেকেই জামাটা আলমারির এক পাশে ভাঁজ করে রেখে দিতেন, যেন সকালবেলা এক ফোঁটাও দেরি না হয়। পায়ে আলতা, কপালে টিপ আর মায়ের স্নেহ ভরা হাত ধরে বেরিয়ে পড়তাম হাঁটতে। রাস্তায় হালকা রোদ্দুর আর চারপাশে উৎসবের আমেজ। দোকানে দোকানে হালখাতার আয়োজন। সোনার দোকানগুলো ছিল বিশেষ আকর্ষণ। মা যেতেন দোকানের প্রথম দিনে লেনদেন করতে। সঙ্গে থাকতো একটা মিষ্টির বাক্স। দোকানদার কাকু হাসি মুখে বলতেন, শুভ নববর্ষ, বছরটা ভালো কাটুক। তখন বুঝতাম না এটা এক ধরনের কাস্টমার রিলেশন বা ব্র্যান্ডিং, কিন্তু সেই আলো, সেই সোনার দোকানের মিষ্টি গন্ধ আর কাকুর সেই আন্তরিকতা, সব মিলিয়ে একটা ঘরোয়া আত্মীয়তার আবেশ থাকতো। রেডিও টেপে তখন ভেসে আসতো রবীন্দ্রসঙ্গীত, এসো হে বৈশাখ। আর আমরা সবাই টিভির সামনে বসে পড়তাম সকালবেলা সেই বৈশাখী বিশেষ অনুষ্ঠান দেখতে। ঠিক যেন মহালয়ার মতো একটা পবিত্রতা থাকতো ওই মুহূর্তগুলোয়। স্কুলেও থাকতো পয়লা বৈশাখের উপলক্ষে একটা আলাদা আয়োজন। বন্ধুরা মিলে সাজিয়ে তুলতাম হাতের তৈরি আলপনা, কেউ আবৃত্তি করতো, কেউ গান গাইতো। সেই ছোট্ট ছোট্ট হই হুল্লোড়গুলো আজও মনকে নরম করে দেয়। আজকাল পয়লা বৈশাখ কখন আসে কখন যায় বোঝাই যায় না। সময়ের চাপে, জীবনের দৌড়ে কোথায় যেন সেই পয়লা বৈশাখ হারিয়ে গিয়েছে। কিন্তু মনের একটা কোণায় আজও লুকিয়ে আছে সেই গরম জিলাপির ঠোঙা, নতুন জামার গন্ধ আর মায়ের হাতে গরম ভাতে পান্তা ইলিশ খাওয়ার একটা আনন্দ। চলুন এই নববর্ষে আমরা একবার হলেও ফিরি সেই ছোটবেলার পয়লা বৈশাখে, যেখানে উৎসব মানে ছিল আত্মীয়তা আর স্নেহ আর খাঁটি আনন্দ। সকলকে শুভ নববর্ষ। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।